এবার দীঘাতেই জগন্নাথ দর্শন। বাঙালির ভ্রমণ মানেই দীপুদা, অর্থাৎ দীঘা, পুরী ও দার্জিলিং। দীঘা ও পুরী দুই জায়গায় বঙ্গোপসাগরের তীরে অবস্থিত হলেও সমুদ্রের পাশাপাশি পুরীর আকর্ষণ জগন্নাথ মন্দির। এবার দীঘাতেও সমুদ্রের সঙ্গে জগন্নাথ দর্শন ফ্রি, যাকে বলে হ্রদ দেখা ও কলা বেচা একসঙ্গে। পর্যটকরা বেজায় খুশি। পুরী আর যেতে হবে না, সব খুশি হচ্ছে। মন্দিরও খুব সুন্দর হয়েছে, পাশ দিয়ে ঘুরে ঘুরে দেখলাম, এসে ভালো লাগছে। ভালো লাগছে, খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে। পুরী আর যেতে হচ্ছে? হ্যাঁ, পুরী আর যেতে হচ্ছে, দীঘাতে সব দেখা হয়ে যাবে। মন্দিরটা হয়েছে ভালো হয়েছে, সবার ভালো হয়েছে, সুন্দর হয়েছে। আর লাইট ফাইট দিয়েছে, দীঘা পর্যটকগুলি আসছে, ভালো হয়েছে। কবি নজরুল লিখে গিয়েছেন, মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। দীঘায় ঘুরতে আসা এক পর্যটকের কথায় যেন ভেসে উঠল সেই সুর। আমি মুসলিম, কিন্তু আমি খুব আনন্দ যে আমাদের এটা দেশের একটা খুব বড় মন্দির হচ্ছে, আমরাও বেড়াতে এখানে আসবো। আমাদের খুব ভালো লেগেছে দেখে। এখানে দীঘাতে পরিবেশটা খুব ভালো, এখানে লোকেরাও ভালো, সবাই আমাদের মানে টুরিস্টদের খুব এক্সপেক্ট করে এখানে। হ্যাঁ, আর এখানে মানে পরিবেশটা ভালো, এখানে মন্দির হচ্ছে, মন্দিরে আমরা আসবো। আমাদের দেখে খুব খুশি হয়েছি আমরা যে একটা আমাদের একটা ইতিহাস জিনিস হচ্ছে এখানে। 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হতে চলেছে দীঘা জগন্নাথ ধাম। তার আগের দিন 29শে এপ্রিল হবে হোম যজ্ঞের অনুষ্ঠান। উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। থাকবেন অন্যান্য আরও রাজনৈতিক নেতারা, শিল্পপতিরা এবং বহু শিল্পীও। জগন্নাথ এলো ঘরে, কি বলছেন স্থানীয়রা? বাংলা পেল নতুন উৎসবের মাঠ। একসাথে 100 আছি যে জগন্নাথ ধাম ওপেনিং দিন, উদ্বোধনের দিন আমাদের মোটামুটি মনে হয় ব্যবসা ভালো হবে, এইটুকু আশা রেখে নেই। ব্যবসা বাড়বে, কেন আমাদের নিউ দীঘার উপরে একবারে আছি, হলে হবে। 2022-এ এই জগন্নাথ ধাম তৈরির কাজ শুরু হয়, 2025-এ শেষ হয়েছে এবং উদ্বোধন হবে। প্রায় 250 কোটি টাকা খরচ হয়েছে এই মন্দির তৈরি করতে, এমনই জানা যাচ্ছে। 250 কোটি টাকা সরকারি অর্থ খরচ করে তৈরি মন্দির। কি উপকার হলো আমজনতার? আমরা খুশি ছিলাম, কিন্তু এই যে আমরা আমাদের পেটে ভাত মারছে, এইটাই তো আমাদের ইয়ে, আর কোনো ইয়ে নেই আমাদের। এইখান থেকে মন্ত্রী শরীরতে ইয়ে করছে, বসতে দিচ্ছেন, এখানে বসতে দেবে না। পুরীর আদলে তৈরি হলেও অযোধ্যার রাম মন্দিরের সঙ্গে মিল রয়েছে দীঘা জগন্নাথ মন্দিরের। রাজস্থানের বংশী পাহাড়পুর এলাকার বিশেষ গোলাপি বেলে পাথর দিয়ে তৈরি করা হয়েছে দীঘার এই জগন্নাথ ধাম। এবং বিশেষভাবে উল্লেখযোগ্য, অযোধ্যার রাম মন্দিরেও কিন্তু এই বেলে পাথর ব্যবহার করা হয়েছে। এমনকি অযোধ্যার রাম মন্দির তৈরিতে যে সমস্ত নির্মাণ শ্রমিকরা কাজ করেছিলেন, তাদের অনেকেই এই দীঘা জগন্নাথ ধামেও কিন্তু কাজ করেছেন। আর এই সমস্ত কারিগরদের এনেছেন মুর্শিদাবাদের ঠিকাদার শেখ আইজউদ্দিন। রাম মন্দিরও সম্পুরা ঘরানায় তৈরি হয়েছে, এই দীঘা জগন্নাথ ধামও কিন্তু একেবারে তাই। মুখ্যমন্ত্রী বলেছেন, জগন্নাথ মন্দির উদ্বোধনে ভিআইপি নয়, সাধারণ মানুষের সুবিধা অসুবিধাকে যেন বেশি গুরুত্ব দেওয়া হয়। খবর, জগন্নাথ মন্দির উদ্বোধনের জমকালো অনুষ্ঠান দেখার জন্য 12,000 দর্শকের আসন তৈরি করা হচ্ছে। মূলত পূর্ব মেদিনীপুরের বাসিন্দা এবং তৃণমূলের নেতানেত্রীদের দিয়ে ভরানো হবে সেই আসন, যাতে অনুষ্ঠান পরিচালনায় বাড়তি কোলাহল না হয়। তার জন্য অপেক্ষাকৃত শান্ত এবং শৃঙ্খলা পরায়ণ নেতা ও লোকেদের খোঁজ করা হয়েছে বলে খবর। কিন্তু এত কিছুর মাঝে সত্যিই কি সাধারণ খেটে খাওয়া মানুষ গুরুত্ব পাচ্ছে? হকাররা কি মন্দিরের বাইরে বা অদূরে বসার অনুমতি পাচ্ছে? খোঁজ নিল ইনস্ক্রিপ্ট। কাউকে বসতে দিচ্ছে না, এলাও নেই কোনো। বসতে দেবে কোনো খবর আছে না? সে কোনো খবর নেই। আমাদের লোকাল লোকের কোনো এলাও নেই। কাদেরকে এলাও করছে? বাইরের লোক, সব বাইরের লোক। সেটা দিদি যেভাবে আনছে সেইগুলো চলছে। পুরোহিত আমাদের এখানকার কোনো পুরোহিত নেই। এতদিন রাজনীতি সচেতন মানুষরা বলছিলেন,
মন্দির নিয়ে রাজনীতি হচ্ছে। এবার হকারদের কথাতেও স্পষ্ট শোনা গেল সেই সুর। বসে দেবে না, তাই এখানে যে বসে আছি তাই সব তুলে দিচ্ছে। রোড সাইডে যারা ফুটে আছে তাদের মোটামুটি 30 তারিখ 31 তারিখ অবধি তুলতে উঠে যেতে বলছে, তারপরে বারে বসতে বলছে। এখন কোথায় কি হবে ওটি বলাই যাচ্ছে না, যা হচ্ছে সব রাজনীতি হচ্ছে। কিরকম রাজনীতি? কিরম রাজনীতি হচ্ছে বলতে এখন যেখানে যেমন এখন দিদির চাপ আছে, দিদি যেটা বলবে সেটাই হবে। ভিআইপি নয়, গুরুত্ব পাবে সাধারণ মানুষ বলেছিলেন মুখ্যমন্ত্রী। অথচ স্থানীয় হকাররা বলছেন ভিআইপিদের জন্যই যত ব্যবস্থাপনা, সাধারণ হকারদের তুলে দেওয়া হচ্ছে উদ্বোধন উপলক্ষে। হকারদের তুলে দেওয়া হচ্ছে মানে পুলিশ বাহিনী যা তারা মারতেছি, তারপর ডেভেলপমেন্ট অফিসের লোক তারা মারছে, এই তোলো কমটি তোলো, এই ছেলে তোলো, না তো গাড়ি করে নিয়ে চলে যাবো, এইভাবে হচ্ছে জিনিসগুলো। মানে জগদ্ধামের আশেপাশে কাউকে কোনো হকারকে না, এখন বর্তমান কেউ নেই আর বসতে দেবে না, সেই পেজেসটাও নেই। যেভাবে মোটামুটি করেছে পরে সেই পেজেস নেই, একটা ভিআইপি পেজেস করেছে। ভিআইপিদের জন্য হ্যাঁ, পুরো ভিআইপি করেছে, একদম ভিআইপি করেছে। প্রচুর খরচা করেছে, গেটটাও করেছে খুব সুন্দর, সবকিছু হচ্ছে। কিন্তু হকারদের জন্য বা সাধারণ মানুষদের জন্য না ওই যে এটা কোনো সাংবাদিক এখন কিছু হয়নি, কোনো ঘোষণাই হয়নি যে আমাদের বসতে দেবে কি না দেবে। শুধু বাংলা নয়, সারা দেশ জুড়েই চলছে মন্দির রাজনীতি। 24-এর লোকসভা নির্বাচনের আগে উদ্বোধন হয়েছিল অযোধ্যা রাম মন্দির। সেই পথে অনুসরণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 26-এর বিধানসভা নির্বাচনের আগে উদ্বোধন হচ্ছে দীঘা জগন্নাথ ধাম। সাধারণ মানুষ কি চোখে দেখছেন এই মন্দির রাজনীতিকে? এটা এই যে মন্দির নিয়ে রাজনীতি, এটা ঠিক নয়। কেউ কারো ব্যক্তিগত হতে পারে, ভালো লাগবে না, আসবে না, ঠিক আছে, কিন্তু মন্দির নিয়ে নয় না, রাজনীতিটা ঠিক নয়। কেন আমরা বাঙালি লোক, সনাতন ধর্মের লোক, আমরা এগুলো পছন্দ করি না। সেটা ঠিক পছন্দ, সেটা ভালো না। মন্দির নিয়ে যে রাজনীতি এটা খুব ভালো না ব্যাপারটা। এই জগন্নাথ মন্দিরই কি 26-এর বিধানসভা ভোটের ইস্যু? কি মত আমজনতার? এটা তো রাজনীতি আছে একটু, মানে ভোটের রাজনীতি আছে, জানে 26-এ ইলেকশন বলে এখন এটা উদ্বোধন করছে। এটা আগেও করতে পারতো, এটা করা মানে এটাই। এই তো 26-এর বিধানসভার আগে তো মন্দির ওপেনিং হয়ে যাচ্ছে। এবারে জনগণের মুখ চেনা যায় না, কার কি কোথায় কি আছে। দেখুন, আমি রাজনীতি নিয়ে বলাটা ঠিক নয়, আমরা দীঘার উপরে ব্যবসা করি, কিন্তু কার মন কোথায়, কে কোথায় দেবে সেই জিনিসটা আমরা ইয়ে নেই। তবে একটা কথা, বিধানসভা হয়তো কিছু পরিবর্তন হতে পারে, কেননা এই যেভাবে যারা মাস্টার মশাইরা কেউ টাকা দিয়েছে, কেউ যোগ্য আছে, কেউ অযোগ্য আছে, এই যে জিনিসটা হয়েছে, এই জিনিসের জন্য একটা খারাপ লাগছে। কিন্তু মন্দির দিয়ে কি সরকারের বিরুদ্ধে ওঠা ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ ঢেকে দেওয়া যাবে? মানুষকে মন্দির দিয়ে এইবার ঘটনার থেকে অনেকটাই কিন্তু ভুলিয়ে যাওয়া যেতে পারে মন্দির নিয়ে। কেন আমাদের হিন্দু রাষ্ট্র, এটা মনে করি আমি হিন্দু রাষ্ট্র। দুর্নীতি জায়গায় থাকবে, সত্যি কথাই পথে হাঁটবেন, দেখবেন সুখ আছে। এই যে 2 নম্বর পয়সা নিয়ে মন্দির করে, এটা করে সেটা করে, সেগুলো ঠিক ভালো হবে না। না, এটা ঢাকা যাবে না। দুর্নীতি যেটা হচ্ছে লোকের মাথায় আছে, দুর্নীতি কিন্তু ঠিক না, এটা সবার জন্য খারাপ, দুর্নীতি হওয়া উচিত না। সরকারের বিরুদ্ধে যেসব দুর্নীতির অভিযোগ রয়েছে তার মধ্যে অন্যতম শিক্ষা দুর্নীতি। মন্দির উদ্বোধনের আবহেই সুপ্রিম কোর্টের রায়ে চাকরি গিয়েছে 26,000 শিক্ষকের। সাধারণ মানুষ কি চাইছেন, মন্দির নাকি চাকরি? চাকরি তো দরকার আছে, চাকরি তো নিশ্চয়ই, চাকরি তো সবাইকারই দরকার। চাকরি না হলে মন্দিরে লোকে পুজো দেবে, আসবে কি করে? মন্দির চাকরি দুটোই লাগবে। মন্দির দরকার থাকবে বরাবর, ঠাকুর বরাবর আছে, থাকবে, ওটা অস্বীকার করা যাবে না। চাকরি দরকার, কিন্তু যেহেতু চাকরির সমস্যা তো এখন তো বিভিন্ন রকমের সমস্যা এসে গেছে। চাকরি তো চলে গেছে, শোনা যাচ্ছে তো চাকরি চলে গেছে, এই হচ্ছে সমস্যা। সাধারণের কথায় মন্দির হয়েছে খুবই ভালো কথা, কিন্তু চাকরিটাও দরকার। কেউ কেউ মনে করছেন মন্দির পেয়ে মানুষ দুর্নীতি ভুলে যেতে পারে, আবার কারোর মতে মন্দির দিয়ে দুর্নীতির ইস্যুকে ঢাকা দেওয়া যাবে না। মেরুকরণের রাজনীতি যখন ক্রমশই মাথাচাড়া দিচ্ছে, রাজনীতিতে গুরুত্ব পাচ্ছে মন্দির, মসজিদ,
ইনস্ক্রিপ্ট শুনল আম জনতার কথা। এখন প্রশ্ন, এই মন্দির নির্মাণকে কি উন্নয়ন বলা যাবে? অবশ্যই আপনাদের মতামত দিয়ে যাবেন।